1 জানুয়ারি 1886-এর এই দিনটিতেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়েছিলেন কল্পতরু আমাদের কাশীপুর উদ্যান বাটিতেই। তাই আজ চলে গিয়েছিলাম বছরের প্রথম দিনটি তার ওই ভাবগ্রস্ত রূপটি দেখার উদ্দেশ্যে। যেমন ভাবা তেমন কাজ, সপরিবারে উদ্যান বাটিতে আজ সকালে হাজির হলাম। গিয়ে দেখছি প্রচুর মানুষের সমাগম। আমার মতোই দর্শনার্থী হয়েও তারাও উপস্থিত হয়েছে এই দিনটিতে। দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তার মাঝখানে টি স্টল এবং জল বাতাসার ব্যবস্থা করাও হয়েছিল। তারপর ধীরে ধীরে পৌঁছে গেলাম আশ্রমের ভেতর। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দীর্ঘ অনেক সময় পর আস্তে আস্তে চলেছি আমরা সেই দর্শনের উদ্দেশ্যে। শান্ত মস্তিষ্কে আমরা এগিয়ে চলেছি সেই মন্দির দর্শনের জন্য। ভেতরে গিয়ে দেখলাম অসম্ভব পুষ্পসজ্জিত হয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের সেই ঘরখানি। নিচে থাকতেন শ্রী শ্রীমা সারদা দেবী এবং ওপরে বসবাস ছিল শ্রীরামকৃষ্ণদেবের। তার ভক্তরাই বোধহয় এই ফুল দিয়ে তার ঘরটিকে সাজিয়েছিলেন। চারপাশে ডালিয়া, রজনীগন্ধা, গোলাপ, বিভিন্ন ফুল গাছেরও সুসজ্জিত ছিল। একটা একটা করে সেগুলোর ছবি তুলে নেওয়ার সুযোগও পেয়েছিলাম। অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা। এরপর শ্রীমা সারদা দেবীরও দর্শন হলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম কল্পতরু বৃক্ষের দিকে। তারপর সুন্দর কীর্তন শ্রবণেরও সৌভাগ্য হয়েছিল। তারপর চলল ভোগ বিতরণের পালা। ভোগ প্রসাদ খেয়ে আস্তে আস্তে আমরা রওনা হলাম বাড়ির দিকে। এভাবে আজকের দিনটি শেষ হলো।